আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, বিশেষ করে আমার ছোট্ট সোনামণি বন্ধুগণ, আজকের এই 21 নাম্বার পর্বে আমি প্রত্যেকটা হরফকে তাসদিদ দিয়ে কিভাবে পড়তে হয়, তাসদিদ কিভাবে কাজ করে, সেটা আমি এত সহজ করে আপনাদেরকে বলে দিব যাতে করে আপনারা খুব কম সময়ে অত্যন্ত সহজে বুঝে নিতে পারেন ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাসদিদ। এটাকে অনেকে সাদ্দাও বলে থাকেন, তবে আপনি তাসদিদ বলুন আর সাদ্দা বলুন, এটা কিন্তু সমানভাবে কাজ করে। উভয়টাই তাসদিদ বা সাদ্দা বলা দুটোটাই সঠিক আছে। এই তাসদিদটা কিভাবে কাজ করে, কিভাবে তাসদিদ দিয়ে পড়তে হয়, সেটা আমি আপনাদেরকে এই পর্বে খুব সহজ করে বোঝাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই তাসদিদটা যেই হরফের উপর যাবে সেই হরফকে বলা হয় হরফে মুশাদ্দাদ, এবং এই হরফটা দুইবার উচ্চারিত হয়। কিভাবে, সেটা উদাহরণ দেখলে আরও সহজে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমরা তবে এখানে আমি অধিকাংশ সময় অধিকাংশ শিক্ষার্থীদেরকে দেখেছি তারা সুকুন এবং তাসদিদটাকে অনেকটা কঠিন মনে করেন। আমি আপনাদেরকে অত্যন্ত সহজ করে বোঝাবার চেষ্টা করছি, খুব মন দিয়ে দেখবেন এবং খেয়াল করে শুনবেন। সুকুন এবং তাসদিদ আসলে অনেক ক্ষেত্রে দুটোটা সমানভাবে কাজ করে, দুটোটা সংযুক্তকরণ হিসাবে, জয়নার হিসাবে কাজ করে। মনে করুন আমরা এই হামজা জবর আ, তারপরে বায়ের উপর যদি সুকুন থাকে তাহলে এই হামজাটা বায়ের সাথে সংযুক্ত হয়। আবার যদি তাসদিদ থাকে তাহলেও সংযুক্ত হয়। তাহলে সুকুন এবং তাসদিদ উভয়টা কিন্তু তার আগের ডান পাশের হরফের সাথে সংযুক্ত হয়, মিলিত হয়। তবে সুকুন এবং তাসদিদের মধ্যে পার্থক্য হলো, মনে করুন সুকুন যে হরফের উপর যাবে, এই সুকুনওয়ালা হরফের সাথে জবর, জের, পেশ, দুই জবর, দুই জের, দুই পেশ কোনো কিছুই সুকুনের সাথে যায় না। কিন্তু তাসদিদের সাথে জবর, জের, পেশ, দুই জবর, দুই জের, দুই পেশ ইত্যাদি থেকে যে কোনো একটা এই তাসদিদের সাথে যাবে। এই হচ্ছে মৌলিকভাবে তফাৎ। নতুবা জজম এবং তাসদিদ উভয়টাই তার আগের হরফের সাথে সংযুক্ত হয় ও আগের হরফের সাথে সংযুক্ত করায়। তাহলে আমরা এই বা হরফের উপর যখন আমরা তাসদিদ দেখি তখন এই হামজাটা বায়ের সাথে সংযুক্ত হবে, যেমন আব, আব। এই তাসদিদের উপরে যদি জবর থাকে তাহলে আমরা বলবো আব্বা। তাহলে আমরা এই তাসদিদের সাথে আমরা কখনো জবর পাবো বা জের পাবো, দুই জবর, দুই জের, একটা পেশ, দুইটা পেশ ইত্যাদি থেকে যে কোনো একটা আমরা এই তাসদিদের সাথে পাবো। এই তাসদিদের সাথে হরকত অথবা তানউইন যে কোনো একটা আসতে পারে। প্রথমে আমরা জয়েন করব, যেমন হামজা বা জবর আব, এই বাটা হামজার সাথে সংযুক্ত হলো। তাসদিদের কারণে প্রথমে হয় সংযুক্ত, তারপরে এই তাসদিদের সাথে যদি জবর থাকে আমরা জবর দিয়ে হরফটাকে উচ্চারণ করব, যেমন আব, তারপরে বললাম বা, আব বা। যদি জের থাকে তাহলে আমরা বলতে পারি আব, প্রথমে জয়েন, তারপরে আমরা যেটা জবর জের পেশ যেটা থাকে সেটা আব বি। যদি ধরুন পেশ থাকে তাহলে আমরা বললাম আব বু। যদি দুই জবর থাকে তাহলে আমরা বললাম আব পান, দুই জের থাকলে আব বিন। এভাবে প্রত্যেকটা হরফকে আমরা তাসদিদ দিয়ে কিভাবে উচ্চারণ করতে হয়, পড়তে হয়, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আরেকটা উদাহরণ আমরা দেখি। মনে করুন এই মিম হরফের উপর তাসদিদ থাকলো, তাহলে এই মিম হরফটা তার আগের হামজার সাথে সংযুক্ত হবে। আম
যদি জবর থাকে তাহলে আম মা, যদি জের থাকে আম মি, পেশ থাকলে আমরা বলতে পারি আম মো। এইভাবে আরেকটা উদাহরণ আমরা দেখে নেই। এটা এই হরফটা নুনের সাথে সংযুক্ত হবে ইন, তারপরে জবর ইন না, এইভাবে। আশা করি কিভাবে সংযুক্ত হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। এটা অনেকের কাছে কঠিন মনে হয়, তবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ও আশা করি আপনাদের কাছে অনেকটা সহজ হয়েছে। এখন আমরা প্রত্যেকটা হরফকে আমরা তাসদিদ দিয়ে কিভাবে সংযুক্ত করে পড়তে হয় সেটা আমরা এখন একটা একটা করে দেখে নেব। তাব পা, তাব পি, তাব পু। প্রথমে সংযুক্ত হলো, তারপরে এই হরফের উপর যেমন বায়ের উপর জবর জের পেশ আছে, তারপরে আমরা জবর জের পেশ দিয়ে হরফের যে উচ্চারণ হয় সেটা আমরা বললাম তাব পা, তাব পি, তাব পু। এইভাবে তাত তা, তাত থি, তাত থু। তাব পা, তাব পি, তাব পু, তাত তা, তাত থি, তাত থু। তাসা, তাসি, তাসু, তাজ্জা, তাজ্জি, তাজ্জু। তাসা, তাসি, তাসু, তাজ্জা, তাজ্জি, তাজ্জু। তাহা, তাহি, তাহু। তাখা, তাখি, তাখু। তাহা, তাহি, তাহু, তাখা, তাখি, তাখু। তাদ্দা, তাদ্দি, তাদ্দু। তাদ্দা, তাদ্দি, তাদ্দু। তাদ্দা, তাদ্দি, তাদ্দু। তাদ্দা, তাদ্দি, তাদ্দু। তাররা, তাররি, তাররু। তাজ্জা, তাজ্জি, তাজ্জু। তাররা, তাররি, তাররু। তাজ্জা, তাজ্জি, তাজ্জু। তাসসা, তাসসি, তাসসু। তাসসা, তাসসি, তাসসু। তাসসা, তাসসি, তাসসু। তাসসা, তাসসি, তাসসু। তাওসা, তাওসি, তাওসু। তাদ্দ, তাদ্দি, তাদ্দু। তাওসা, তাওসি, তাওসু। তাদ্দ, তাদ্দি, তাদ্দু। তাত্তা, তাত্তি, তাত্তু। তাওজ্জা, তাওজ্জি, তাওজ্জু। তাত্তা, তাত্তি, তাত্তু। তাওজ্জা, তাওজ্জি, তাওজ্জু। তাআ, তাঈ, তাউ। তাগা, তাগি, তাগু। তাআ, তাঈ, তাউ। আবারও শুনুন। তাআ, তাঈ, তাউ। তাগা, তাগি, তাগু। তাফা, তাফি, তাফু। তাক্কা, তাক্কি, তাক্কু। তাফা, তাফি, তাফু। তাক্কা, তাক্কি, তাক্কু। তাক্কা, তাক্কি, তাক্কু।
তাল্লা তাল্লি তাল্লু তাক্কা তাক্কি তাক্কু তাল্লা তাল্লি তাল্লু তাম্মা তাম্মি তাম্মু তান্না তান্নি তান্নু। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনারা যখন মিম হরফের উপর তাসদিদ পাবেন আর নুন হরফের উপর যখন তাসদিদ পাবেন, তখন মনে রাখবেন এই দুইটা হরফের উপর নুন এবং মিম, এই দুই হরফের উপর তাসদিদ থাকলে সবসময় গুন্না করে পড়তে হয়। এটা গুন্না করাটা হচ্ছে ওয়াজিব। গুন্নাটা হচ্ছে নাকের বাঁশি দিয়ে আওয়াজটাকে 2 হরকত পরিমাণ লম্বা করা। তাহলে আমরা পড়ব তাম্মা তাম্মি তাম্মু তান্না তান্নি তান্নু, এইভাবে তাম্মা তাম্মি তাম্মু তান্না তান্নি তান্নু, এইভাবে তাহা তাহি তাহু তাওয়া তাউই তাউ তাহা তাহি তাহু তাওয়া তাউই তাউ তাইয়া তাইয়ি তাইয়ু তাইয়া তাইয়ি তাইয়ু। মাশাআল্লাহ, আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এখন আপনাদেরকে আবারও বলে দিচ্ছি। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখন আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, খুব খেয়াল করে মন দিয়ে শুনবেন এবং আমার সাথে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাব্বা তাব্বি তাব্বু তাত্তা তাত্তি তাত্তু তাসা তাসি তাসু তাজ্জা তাজ্জি তাজ্জু তাহা তাহি তাহু তাখা তাখি তাখু তাদ্দা তাদ্দি তাদ্দু তাজ্জা তাজ্জি তাজ্জু তাররা তাররি তাররু তাজ্জা তাজ্জি তাজ্জু তাসা তাসি তাসু তাসা তাসি তাসু তাসা তাসি তাসু তাদ্দা তাদ্দি তাদ্দু তাত্তা তাত্তি তাত্তু তাজ্জা তাজ্জি তাজ্জু তাআ তাঈ তাউ তাগা তাগি তাগু তাফা তাফি তাফু তাক্কা তাক্কি তাক্কু তাক্কা তাক্কি তাক্কু তাল্লা তাল্লি তাল্লু তাম্মা তাম্মি তাম্মু তান্না তান্নি তান্নু তাহা তাহি তাহু তাওয়া তাউই তাউ তাইয়া তাইয়ে তাইয়ু। মাশাআল্লাহ, আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে তাসদিদটা হরফের মধ্যে আসলে কিভাবে পড়তে হয়, তাসদিদ দিয়ে হরফগুলিকে কিভাবে সংযুক্ত করতে হয় এবং পড়তে হয়। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা বারবার ভিডিওটা দেখে নিলে আরও সহজ হয়ে যাবে যদি আপনারা না বুঝে থাকেন। ইনশাআল্লাহ আগামী পর্বে আমি এই তাসদিদ ব্যবহার করে কিভাবে শব্দের মধ্যে পড়তে হয়, শব্দের মধ্যে তাসদিদ আসলে কিভাবে সংযুক্ত হয় পড়তে হয়, সেটা আমি কুরআনুল কারীমের কয়েকটা উদাহরণ এনে আপনাদেরকে দেখাবো। সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।